কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে শখের রান্নায় আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি আমি বলবো না, আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি বানাতে চলেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছগুলো উঠিয়ে নেব। এরপর আমি মাছের তেল একটু উঠিয়ে রাখবো, এটা আমি পরে ব্যবহার করব। তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর কাজু বাদাম আর পোস্ত বেটে রাখা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তিন চামচের মতো টক দই দিয়ে দিলাম। এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। একটু জয়িত্রী দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটার সাথে মাছগুলো মিশিয়ে নেব। মাছগুলোর সাথে যাতে মশলাটা ভালো করে মিশে যায় উল্টে পাল্টে দিচ্ছি। এরপর আমি মাছগুলো উঠিয়ে রাখবো, আর আমি কয়েকটা আলু আর গ্রেভি উঠিয়ে রাখবো। এরপর 80% সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিলাম। আমি ভাতটা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, নুন আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমি দুধে মেশানো কেওড়া জল, গোলাপ জল আর কেশর, যে জলটা আমি কেশর সব কিছু যে মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম।
এরপর বিরিয়ানির মশলা দিয়ে দেব। এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো ঘি দিয়ে দেব। এরপর 2 পিস মাছ দিয়ে দেব আর আলু দিয়ে দেব। আর একটু গ্রেভি দিয়ে দিলাম। এরপর যে মাছের তেলটা উঠিয়ে রেখেছিলাম সেই তেলটা আমি দিয়ে দিলাম। এখানে আমি কোনো মিঠা আতর ব্যবহার করব না, নাহলে অরিজিনাল যে ইলিশ মাছের গন্ধ সেটা আর থাকবে না। আবার আমি একটা লেয়ার করার জন্য যা যা দেওয়ার আমি সব আবার এক এক করে আমি দিয়ে দেব। ভাতটা দিয়ে দিলাম। এরপর আমি দুধের যে মিশ্রণটা দিয়ে দিলাম। এরপর আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এরপর আমি ইলিশ মাছ দিয়ে দিলাম আর একটু গ্রেভি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ইলিশ মাছের তেলটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর আমি একটু দেখতে সুন্দরের জন্য, যাতে দেখতে ভালো লাগে তার জন্য আমি দুধের সাথে ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি একটু ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা আমার লেয়ারটা হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে বিরিয়ানিটা 15 মিনিটের মতো দমে দেব। তো 15 মিনিট পর বন্ধুরা চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। তো আমার এই ইলিশ বিরিয়ানি আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমার রেসিপি আমার ভিডিও দেখেন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার রেসিপি দেখার জন্য, আমাকে কমেন্ট করার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলে আসেননি, আমার ভিডিও দেখেননি, তারা আমার ভিডিও পুরোটা দেখুন। দেখে যদি আপনাদের ভালো লাগে তবে আপনারা সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।